সংস্কারের পক্ষে গণরায় এসেছে। বেশিরভাগ মানুষই আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চায় না বলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। অন্তর্বর্তী সরকারের কেউ নির্বাচিত নতুন সরকারে থাকবেন কিনা সেই প্রশ্ন খানিকটা এড়িয়ে যান তিনি। নিউ পন্ড সুপার লাইট জেল নতুন সেরা হায়ামিনো ফর্মুলার সাথে যা দেয় 10x হাইড্রেশন। মিরাকলস হ্যাপেন। জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয় গণভোট। এতে ৬৮% ভোটার গণভোটের পক্ষে বা হ্যাঁ ভোট দিয়েছেন, আর না ভোট দেন ৩১% ভোটার। ভোটের ২ দিন পর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। বলেন, ১৬ বছরের অনাচারের বিরুদ্ধে জন আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটেছে। রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও অঙ্গীকার থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব। গণভোটের মধ্য দিয়ে সংস্কারের ব্যাপারে যে সুস্পষ্ট গণরায় প্রকাশিত হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলসমূহের। রাষ্ট্র সংস্কারের ব্যাপারে সকল রাজনৈতিক দল অঙ্গীকারাবদ্ধ। আলী রিয়াজ জানান, নির্বাচিত সংসদ সদস্যরা 2টি বিষয়ে শপথ নেবেন, একটি জাতীয় সংসদ আর অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। উচ্চকক্ষ পিআর পদ্ধতি নাকি আসন ভিত্তিক হবে সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর। উচ্চকক্ষ গঠনের বিষয়টা যেহেতু সুনির্দিষ্টভাবে আদেশে আছে, সেহেতু এটা করতে হবে, কিন্তু 6 মাসের মধ্যে করতে হবে। ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই বিশেষ একটি ধারা, একটি অনুচ্ছেদ, একটি পদক্ষেপ আসলে এইভাবে প্রায়োরিটি হিসেবে নির্ধারণ করা যাবে কিনা এ বিষয়ে ব্যক্তিগতভাবে আমার একটু সংশয় আছে। এগুলো একটা কম্পোজিট বিষয়, পারস্পরিকভাবে পরস্পরের সাথে সঙ্গতি রেখেই কাজগুলো অগ্রসর করতে হবে। অন্তর্বর্তী সরকারের কেউ নতুন সরকারে থাকছেন কিনা সেই প্রশ্নের উত্তর দেন আলী রিয়াজ। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কথাটা ইউনূস স্যার বলতে পারবেন। উনি আগে যেগুলো বলেছেন সেটা আমরা জানি। তিনি বলেছেন যে ভবিষ্যতে তিনি তার আগের দায়িত্বে চলে যেতে চান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও আরেক বিশেষ সহকারী মনির হায়দার। আমি আপনাদেরই লোক, আপনাদের হয়েই একটা ঐতিহাসিক কাজের সঙ্গে সম্পর্কে যুক্ত হয়েছিলাম। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।